সো ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ। অভয়ার মা বাবা যে তার মেয়ের বিচারের জন্য যে প্রসঙ্গ টেনেছে সিপিআইএম বা বামপন্থীদের সম্পর্কে, নিজের প্রার্থী হওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করেছে একমাত্র বামপন্থী বা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে আন্দোলন, সে আন্দোলনের মুখ কিন্তু মীনাক্ষী মুখার্জিরা। সেই আন্দোলনের মুখ ছিল বলেই আজকে কিন্তু আপনাকেও চিনতে পেরেছে, আন্দোলনটা হয়েছিল বলেই কিন্তু আপনাকে চিনতে পেরেছে, আর আপনিও কিন্তু আজ বিজেপির ক্যান্ডিডেট হয়েছেন বলে আমার মনে হয়। তাছাড়া আপনার মেয়েকে কিন্তু সেই দিনেই পানিহাটি শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি চালিয়েছিল, সেই প্রস্তুতির গাড়িটার সামনে কিন্তু বামপন্থীরাই দাঁড়িয়েছিল। আমাদের কমরেড শতরূপ ঘোষ তা বিস্তারিতভাবে বলেছে, সোশ্যাল মিডিয়ায় তা খুবই ঘোরাফেরা করছে। আপনি যে মন্তব্যটি করেছেন সে মন্তব্যটি না করলেই পারতেন। আন্দোলনকে সর্বস্তরে পৌঁছানোর জন্যে আমাদের কমরেডরা বিভিন্ন সময় জেল খেটেছে। এই আন্দোলন আরও বিস্তার লাভ করার জন্যে, সঠিকভাবে আন্দোলনে ন্যায্য বিচার পাওয়ার জন্য জাস্টিস ফর আরজিকর এই স্লোগান তুলেছিল সারা রাজ্যের মানুষ, যা মেহনতি মানুষ সকলের কাছে এই আন্দোলন পৌঁছে দেওয়ার জন্যে আমাদের কমরেডরা জেল খেটেছে। আমাদের কমরেডরা এই বিষয়ে যে মন্তব্যটি করেছেন অভয়ের মা এবং বাবা মোটেই কাম্য নয়। তাই অভয়ের মা এবং বাবাকে বলবো, আপনার প্রার্থী হওয়ার যে সিদ্ধান্ত সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যে কোনো দলের প্রার্থী নিতেই পারেন, হতেই পারেন, যে কোনো দলকে সমর্থন করতেই পারেন, কিন্তু আমাদের কাছে এরকম অভয়া যদি আরও কখনো হয়, তার বিচারের জন্য আমাদের আন্দোলন জারি থাকবে এবং আপনার মেয়ের জন্য সঠিক বিচারের জন্য এখনও পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে।